আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজারে গত ৭/৬/২০২৪ তারিখে স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, আজকে তার আমি ব্যাখ্যাসহ সমাধান করে দেব। তো এই সমাধানটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যাদের এখনো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি, কারণ আপনারা এর মাধ্যমে একটা সুন্দর ধারণা নিতে পারবেন যে আপনার কোন কোন বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে কি এক কথা প্রকাশ করুন। এক কথা প্রকাশ আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত বা আদ্যপান্ত। যা জয় করা কঠিন এর এক কথা হচ্ছে দুর্জয়। যা জয় করা কঠিন দুর্জয়। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। বাঘের ডাক এক কথা বলে কি গর্জন বা হুঙ্কার। যা বলা হয়েছে এক কথা বলে উক্ত। যা বলা হয়েছে উক্ত। সন্ধি বিচ্ছেদ করুন। দিগন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। গবেষণা, গোযোগেষণা, গবেষণা, গোযোগেষণা, গবেষণা। আবিষ্কার, আবি বিসর্গ যোগকার, আবিষ্কার কি আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আবি বিসর্গ যোগকার, আবিষ্কার। ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক। ৩ নম্বর আসছিল কি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। দম্পতি, জয়া ও পতি, দম্পতি। দ্বন্দ্ব সমাস। ত্রিফলা, তিন ফলের সমাহার অথবা ত্রিফলের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। মনোমাঝি, মনোরূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। বিশ্বকবি, বিশ্বের কবি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। নিম্নের শব্দসমূহের বিপরীত শব্দ লিখুন। ভেজাল এর বিপরীত হচ্ছে কি খাঁটি। দুহিতা পুত্র। বেনামে স্বনামে। উত্থান পতন। অনুগ্রহ নিগ্রহ। ৫ নম্বর আছে নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। টাকার গরম, ধনের অহংকার, ইঁদুর কপালে, নিতান্ত মন্দ ভাগ্য, ইতর বিশেষ, পার্থক্য বা ভেদাভেদ, ওজন বুঝে চলা, আত্মসম্মান রক্ষা করা, কচু বনের কালাচাঁদ, অপদার্থ। ৬ নম্বরে আছে কি চেঞ্জ দ্য ভয়েস, নেভার টেল এ লাই। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই অবশ্যই লেট হবে, ঠিক আছে। লেট নট আ লাই এভার বি টোল্ড, লেট নট আ লাই এভার বি টোল্ড। হু ওপেন দ্য ডোর, হু ওপেন দ্য ডোর, এটা কি হু থাকলে অবশ্যই কি হবে বাই হুম হবে, বাই হুম। আর এটা হচ্ছে ওপেন, তার মানে কি এটা সিম্পল পাস্টে আছে, তাই না, পাস্ট ইনডেফিনিটে আছে, সেজন্য কি হবে ওয়াজ হবে। বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন্ড। They elected him captain. He was elected captain by, they থাকলে কি হবে them হবে। Don't hate the poor, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে লেট হবে, লেট তারপরে নট আছে, নট চলে আসবে, লেট নট, তারপর দ্য পুর, তারপর বি বসবে, বি হেটেড, ঠিক আছে। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং। অ্যাপেথি, আমি বাংলা অর্থটা সহ দিয়ে দিছি। অ্যাপেথি এর অর্থ হচ্ছে ঔদাসীন্য বা অনীহা। হ্যাঁ, তো অ্যান্টোনিম হবে কি কনসার্ন, উদ্বেগ, কনসার্ন উদ্বেগ। বেনিং, আনকাইন্ড। ডাইভার্সিটি, সিমিলারিটি। আপনারা বাংলা অর্থগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে। ইন্ডিজিনাস, ফরেন। মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। তারপরে ৮ নাম্বার আছে কি নিম্নের বাক্যগুলোর ইংরেজি অনুবাদ লিখুন। তোমার বাবার পেশা কি? হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। আমি লিখতে জানি, আই নো হাউ টু রাইট, আই নো হাউ টু রাইট। সততাই মহৎ গুণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারা দুর্বল ছিল, দে ওয়ার উইক, তারা দুর্বল ছিল, দে ওয়ার উইক। Fill in the blanks with suitable preposition. We write in ink. আমরা কি কালি দ্বারা লিখি, তাই না? We write in ink. The monkey climbed up the mango tree. I get up in the morning 6 a.m. I get up in the morning at 6 a.m. I'm sure of his success. Sure এর পরে preposition of বসে, sure of. This is
ইউনিক কেস, ইউনিক, এখানে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয় তখন এন না বসে এ বসবে। এ যদিও কি এ হচ্ছে ভাওয়েল, তাই না? তো ভাওয়েলের পূর্বে এন বসার কথা, বাট ইউর উচ্চারণ ইউ, সেই জন্য এ বসবে। রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইন বাঙালি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে, ক্যাটস অ্যান্ড ডগস মুষল ধরে, কাম টু লাইট প্রকাশিত হওয়া, ক্রোকোডিল টিয়ার্স মায়া কান্না, বাই ডিন্ট অফ সাহায্যে বা দ্বারা। 11 নম্বরে থেকে নিম্নের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন। মৌলভীবাজারে উপজেলা কয়টি? 7টি। আপনারা যে জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু প্রথমত আপনারা পরীক্ষা এই রিটেন পরীক্ষায় যান আর ভাইভাতে যান, আপনার জেলা সম্পর্কে আপনি ভালোভাবে ধারণা নিয়ে নেবেন। আপনি যে জেলা, কারণ আপনার জেলা সম্পর্কে কিছু না কিছু প্রশ্ন থাকবে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে। স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 10 এপ্রিল 1971 সালে। খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে? 12 ঘন্টা পর্যন্ত। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি নিয়োগ দেন। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারের কোন উপজেলায় অবস্থিত? মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। বাংলাদেশের শিশু দিবস কবে? 17 মার্চ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম বৃক্ষ। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। 12 নম্বর গণিতে আছে 72 সংখ্যাটির ভাজক কতটি? এখানে আপনি দেখুন, প্রথমে আপনি 72 একটু ভাঙিয়ে নেন। 72, তাই না? আমরা যদি 2 দ্বারা দিই তাহলে কি 36 দ্বিগুণে 72। এবার যদি আমরা আবার 2 দিয়ে দিতে পারি, তাই না? 18 দ্বিগুণে 36, আবার 2 দিয়ে দেওয়া যায়, 9 দ্বিগুণে 18। এইবারে 3 দ্বারা দেওয়া যায়, 3 3 9। তাহলে দেখেন আমরা 72 সমান সমান কত পাইলাম? 72 সমান সমান পাইলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এখানে আপনি দেখেন 2 কটা? 3টা। তাহলে 2 এর সূচক আমরা দিতে পারি কত? 3। ঠিক আছে? গুণন 3, 3 আছে কয়টা? 2টা। তো 3 এর পাওয়ার আমরা দিতে পারি 2। হ্যাঁ, এখন আমাদের বলা আছে ভাজক সংখ্যাগুলো আমরা যদি বের করি তাহলে এই যে আপনার 2 এর সূচক এখন কত? 3। আর এই 2 এর এই 3 এর সূচক হচ্ছে কত? এই 2। এই দুইটার সাথে আমরা এক এক যোগ করে গুণ করে দিলেই আমরা ভাজক সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখেন 3 নির্ণয় ভাজক সংখ্যা, আপনি লিখবেন কি? নির্ণয় ভাজক সংখ্যা আচ্ছা, নির্ণয় ভাজক সংখ্যা তাহলে কি? 3 যোগ 1, হ্যাঁ, গুণন হবে কি? এই যে 2, 3 এর সূচক কত? 2, 2 যোগ 1, তাহলে কত দেখেন? এখানে 3 এর কত? 4 গুণন 2 এর 1 3 সমান সমান কত? 12। তাহলে উত্তর নির্ণয় ভাজক সংখ্যা কত? 12, 12টি। ঠিক আছে? 13 নম্বর আছে কি? মিডল টার্মটা কি? x স্কয়ার মাইনাস 7x মাইনাস 18। আমরা প্রথমে গণিতটা একটু লিখে নিই। x স্কয়ার মাইনাস 7x মাইনাস 18। এবার মিডল টার্ম গুলো কি আপনি জানেন? এভাবে করেন। ধরেন 18 আপনি ভাঙান, 9 দ্বিগুণে কত? 18। এবার দেখেন 9 দুগুণে কত? 18। আমরা যদি এখানে যেহেতু মাইনাস আছে 7x, 7x এর সাংখ্যিক সহগ কত? -7। তাহলে আমরা যদি 9 দিই মাইনাস আর প্লাস যদি দিই 2 তে, তাহলে 9 থেকে 2 গেলে থাকে কত? 7। বড়টার সাইন মাইনাস, তো মাইনাস। তাহলে আমাদের এইটাই কিন্তু এভাবেই আমরা সাজাইতে পারি, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য আমরা এটা নেব। অন্যগুলো যদি আমি নিচ্ছি তাহলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে? এটা আপনার মাথায় রেখে নিতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস 9x প্লাস 12x মাইনাস 18। এখন আপনি দেখেন মাইনাস 9টা x থেকে প্লাস 2টা x গেলে আপনার মাইনাস 7টা ঠিক থাকে, কম বেশি লেখা কিন্তু হলো না। এবার আমরা কি 2 এসে ভাগ করে ফেলবো। এখানে দেখেন এই দুইটার ভিতরে কি কমন যায়? এই যে x কমন যায়। হ্যাঁ, x আমরা কমন নিলাম।
তারপর দুইটা থেকে একটা x কমন গেল, থাকলো কত? একটা মাইনাস 9x থেকে x কমন গেল, থাকলো কি 9। ওকে, তারপর প্লাস এখান থেকে 2 আর 18 ভিতর 2 আছে না, 9 2 18, তাহলে এখানে 2 কমন যায়, তাহলে কি থাকে x প্লাস মাইনাসে মাইনাস 9 দুগুণে 18। তাহলে আমরা এখান থেকে একটা কমন নিলাম x মাইনাস 9, আর বাকি থাকে কি এই যে x প্লাস 2। এই হচ্ছে অ্যান্সার। ওকে, 14 নম্বরে বলা আছে কি সমকোণ ও বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখুন। সমকোণ কি? যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটির প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুটি পরস্পরের উপর কি লম্ব। এক সমকোণ কি 90 ডিগ্রি, আমরা এটা জানি। এইভাবে আপনি একটু এভাবে বোঝার চেষ্টা করেন, অনুযায়ী একটু হাতে আঁকতেছি তো সোজা নাও যেতে পারে, কিছু মনে করবেন না। হ্যাঁ, এখন দেখেন আমরা জানি এক সরলরেখা মান কত, এটার পরিমাণ কত, টোটাল আছে 180 ডিগ্রি। দেখেন তাহলে এক সমকোণ এখানে কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, লম্ব, এটা হচ্ছে লম্ব। ধরেন আমরা এটা নাম দিই, একটা এ দিলাম, এটা হচ্ছে এ বি, তারপর এটা দিলাম সিডি। আপনার মন মতন আপনি দিতে পারেন। তা সিডি রেখার উপরে কিন্তু এ বি হচ্ছে কি লম্ব, ঠিক আছে। বিপ্রতীপকোণ কাকে বলে? বিপ্রতীপকোণ কি? অর্থাৎ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোণ তৈরি করে তাই ওই কোণের বিপরীত। এখন আমি এভাবে একটা আঁকে দেখাই আপনাকে, এই যে দুইটা রেখা। এখন এখানে আপনি দেখেন এটা ধরেন এ বি রেখা, আর এটা দিলাম আমরা সিডি রেখা, সিডি রেখা। হ্যাঁ, এখন এটা মিলিত হয়েছে ধরেন 0 0 0 কিন্তু। আচ্ছা, এখন দেখেন এই যে একটা কোণ এখানে যত ডিগ্রি হবে এই কোণটার, এই যে আপনার সি ও বি, ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম ও বিন্দুতে রেখা দুইটা ছেদ করলো, তাহলে সি ও বি এই কোণটার বিপরীত কোণ হবে কি এ ও ডি। এইটা বিষয়টা বুঝছেন? আবার এ ও সি, এ ও সি এই যে কোণটা, এই কোণটার বিপরীত কোণ হবে কোনটা, ডি ও বি বা বি ও ডি, আপনি যেভাবে লেখেন। বিষয়টা বোঝা গেল? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো ভিউয়ার্স, আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাদের জন্য এই সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার জন্য এমসিকিউ এবং রিটেন দুই ধরনের সাজেশন আমি তৈরি করেছি। কারণ অনেক জেলাতে এমসিকিউ আকারে আসে, অনেক জেলাতে রিটেন আকারে আসে। সুতরাং আপনার দোনোভাবেই প্রস্তুতি নিতে হবে। তাই আপনি যদি ভালো প্রস্তুতি নিতে চান, আমাদের কাছে এই দুইটা সাজেশন আপনি পাবেন। তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যারা নিতে চান। সামান্য পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করুন। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।